আসসালামু আলাইকুম। তো কই মাছ দিয়া দেশি আলু তারপর হচ্ছে ডালের বড়ি একসাথে রান্না করলাম। তো এটা আমার কাছে অনেক প্রিয় একটা রান্না, মজা লাগে রান্নাটা। তো ডালের বড়ি আগে ভাইজা নিছি, তো আলুটাও দেশি আলুটা চলাই নিছি, তা ভালো করে ভাইজা নিতেছি। একটু লবণ দিয়েছি তাড়াতাড়ি করে, যেন 70% রান্না হয়ে জায়গা, মানে সিদ্ধ হয়ে জায়গা আর কি। তো পরে নিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সারলে আমি একটু আদা একটু জিরা, যেহেতু কই মাছের মানে বড়ি আছে সেই জন্য একটু নেই। মাঝে মধ্যে একরকম করে একরকম করে রান্না করি, যদি যেটা মনে হয় যেটা এইভাবে রান্না করলে হয়তো মনে থাকবে যে একটু পেঁয়াজ একটু আদা একটু জিরা, কাঁচা জিরা ফ্রেশ করে বাইটা নিছি, একটু টেস্ট যাতে ভালো আসে। তা সম্ভবত জিরা কমই খাই, কিন্তু যেহেতু ডালের বড়ি দিব সেই জন্য একটু আরও টেস্টের জন্য দিচ্ছি আর কি। তো লবণ মরিচ হলুদ দিয়ে দিতেছি কষায়া, আলুটা দিয়া ভালো করে কষায়া পরে মাছটা আমি ভাজি নাই, মাছটা ওই আলুর সাথে কষায় নিছি, যেহেতু জেতা মাছ এই জন্য আর ভাজি নাই। জেতা মাছের আলাদা একটা টেস্ট। তো দেখেন ভাজা আলুগুলো কিন্তু অনেক সুন্দর করে অনেকক্ষণ বাজলে ওই বড়ির সাথে এভাবে ভাজা রান্না করলে অনেক মজা লাগে। তো দেখেন কষাতেছি, কষায় তারপরে মাছও দিয়ে দিব, মাছটা আলু দিয়ে ভালো করে কষায় তারপরে জল দিয়ে দিছি, জল দিয়ে পরে কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে পরে যখন তরকারিটা ভালো করে বলক আসবো, মানে হওয়ার 10 মিনিট আগে ডালের বড়িটা দিয়ে দিছি। ডালের বড়িটা দিয়ে দিলে ডালের বড়িটা একটুখানি হবে জালে তরকারি আর জাল সব ঘন হয়ে গেলে তারপরে নামিয়ে নিব আর কি। আমি মানে ডালের বড়ি শুধু একা একা মাছ দিয়ে রান্না করি না, এটা বিভিন্ন সবজির সাথে রান্না করলে কষায়া বাইজা, তাহলে এটা মজা লাগে। কে কে এভাবে খাইতে পছন্দ করেন একটু কমেন্ট করেন। কোন এলাকায় এই বড়ি কীভাবে খান আমার একটু কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার দেবেন। কষানিটা আমি তো কথা আগে কয়ে এলেছি, আস্তে আস্তে দেখতে থাকেন। রান্নাটা অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। দেশি কই তো একদম। ডালের বড়িগুলো ভালো করে তেলে ভাজতে হয়।